চলে এসেছিলাম দোকানে রুম ডেকোরেশনের জিনিস কিনতে, এসে বেশ কিছুটা পছন্দও হয়েছে আর ফাইনাল করেছি এইটা, এটা ফাইনাল করেছি। আর হ্যাঁ, এখানে তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি আছে না আছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে এখানকার মধ্যে কোনটা ভালো লাগছে। তোমাদের যেটা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমাকে, আমি এবার থেকে সেটাই নিব। এটা হচ্ছে ওটা একটা, এটা আমার না বেশি পাহাড়টা ভালো লাগছিলো। আমি চাইছিলাম কি বলতো, পাহাড়ের পিছনে একটু লাইট হবে, লাইটগুলো জ্বলবে যাতে পাহাড়টা বোঝা যায় যে একদম রিয়েল। আমি এরকম চাইছিলাম, কিন্তু এখানে সেটা নেই বললো। ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই। এখানে এগুলো আছে, ট্রে আছে। আর নিলাম আমি এই দুটো, এই যে দুটোই নিয়েছি অবশ্য আমি। হ্যাঁ, ট্রে ভালো লাগছে। আমি নেবো যেটা, যেরকম তোমাকে দেখালাম আমি, এটা এখন রেখে দিও। যেমন তোমার আমার ডেকোরেশনের জন্য দেখালাম ওই রকমের মধ্যে। এখান থেকে ল্যাম্প, আর এই যে এখানে একটা আছে। এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ হলো না, সেখানে এটা আমি আর নিলাম না। এই একটা, এই ঘড়িটা আমাদের রুমের জন্য নিলে কেমন হবে? 2349 টাকা। আর এই যে এটা একটা, তোমরা জানিও যে কোনটা ভালো লাগছে। এখানকার মাছ, এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের জিনিসটা, খুব সুন্দর। এটাতে কি আছে রে? ও, কফি কাপ। হ্যাঁ, কফি কাপ, কফি কাপ। এখানে এটা একটা পছন্দ হয়েছে। কোনটা? এই যে এনার আবার এটা একটু বেশি ভালো লেগেছে। কাজ থাকলে, কাজটা নেই বলে তো দাদা স্কিপ করলো। এখানে কই যেটা একটা মাল ছোট ছোট আছে, ওটা লাগানো হয়নি, ওটা তো কাঁচ ভাঙা আছে। ডবল গান আছে। ওটা নে, ধর, চপটা আমাকে দে। ওটা যদি একটা, ওটা তুই পুঁথিটা সাহেব বাইরের দিকে নে, পুঁথিটা বাইরের দিকে নে, তুই পুঁথিটা বাইরের দিকে নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, থেমে গেছে ও, আগেই থেমে গেছে। চ আগা, দাঁড়া দাঁড়া, আগা চ চ চ। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখে তো আমি তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই। আজকে আর একটা, যেমন আজকে বাজার থেকে বড় মাছ পেয়েছে, তাও আবার কাতলা মাছ নিয়ে চলে এসছে। আর এখানে এই যে আমরা ননদ বৌদিতে ভালোভাবে সব মাছ পরিষ্কার করে নিলাম। আর ওখানে একটা মাঝারি সাইজের চিংড়ি মাছ আর একটা ছোটো চিংড়ি মাছ। ছোটো চিংড়ি মাছটা হয়েছিল কচু দিয়ে, মাঝারি চিংড়ি মাছটা রেখে দিয়েছিল, আর কাতলা মাছটা হয়েছিল। তাড়াহুড়ো করছি তোমাদের দাদা ভাই। আমি বলছি কেন গো? বলছে একটু দরকার আছে।
তো ওকে তাড়াতাড়ি করে আমি খাবার দিয়ে দিলাম। আজকে লুচি আলু চচ্চড়ি হয়েছিল, ওকে তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিলাম, ও খেলো আর আমাকেও দু একবার মুখে দিয়ে দিল। আর মা এখানে রান্না বসিয়েও দিয়েছে, আম দিয়ে মুসুরির ডাল করলো আর কাতলা মাছ, কচু দিয়ে চিংড়ি মাছ। আজকে রান্না এই হয়েছিল। তোমাদের দাদাভাই তাড়াহুড়ো কেন করছে তোমরা দেখে নাও এবার নিজের চোখেই। দাদাভাই নিয়ে চলে এসেছি নতুন ফ্যান। অ্যাকচুয়ালি কি বলো তো, যে এই ফ্যানটা দিব এই যে এইখানে, ওইখানে দেবো ফ্যানটা, আর ওখানে দেবো একটা ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিলটাকে হটিয়ে দেবো, আর এখানে দেবো নতুন ফ্যান। কারণ এই ফ্যানটাতে শুধুমাত্র এইখানেই হাওয়াটা লাগে, চারপাশে ছড়িয়ে আর হাওয়াটা আসে না, তাই ওই ফ্যানটা ওখানে দিয়ে দেবো আর নতুন ফ্যানটা এখানে লাগাবো। তো মিস্ত্রি কখন আসবে? আবার শ্যামলকে ফোন করো না, শ্যামলের আশা করে থেকো না, ও খুবই বলতে গেলে কাজে লিটপিট, আমার পছন্দ না। ওর আশা করে থাকা মানে বিরক্তিকর, এই আজ না কালই, এখন না তখন, এই বিকেলে আসবো, ওর ভরসাতেই পড়ে থাকা। তার থেকে এই যে এখানে একটা কারেন্টের মিস্ত্রি আছে না, ওকে নিয়ে চলে আসো গা। ধরো দেখো একই বলবে যে বিকেলে, বিকেলে আর আসা হবে না, বলবো কালকে সকালবেলা শিওর যাবো। দেখছি রে বাবা, দেখছি। এখন একটু রেডি হয়ে গেছি, যাবো ডক্টরের কাছে। আমার কয়েকদিন একটু প্রবলেম হচ্ছে স্কিনের জন্য, এখন যে না ফেলে রেখে লাভ নেই, যেতেই হবে। চল। চা খাবা? চা খাবা? বাড়িতে বানাবেন? বানা আছে, ওরকম করতে হবে। বাইরে খেয়ে নেবো, মাস্কটা শুধু একটু চেঞ্জ করে নিই এখানে। চলো যাওয়া যাক। না থাক, বাইরে খেয়ে নেবো। হেলমেট না না, এখানে ডাক্তারে দেখা যাবো একটু। চালা শেষ নেই ওদের, চাষমাতে ভাপ উঠেছে। দিবা তো দাও না তাড়াতাড়ি। এনো ধরো হেলমেটটা তুমি নিয়ে নাও, আমি হাতে ঝুলাতে পারছি না। প্রাইস বিলি হচ্ছে নাকি এখন? হবে একটু প্রাইস আছে, খেলাধুলা থেকে ভিতরটাতে কি হচ্ছে তাহলে? প্ল্যান্টি হয়েছে এখন, প্ল্যান্টি। বাড়ি থেকে যখন বেরোলাম বেশ ভালোই বেরোলাম, তারপর তো যত রাস্তার দিকে এগোচ্ছি তত মনে হচ্ছে মেঘটা ঘনিয়ে আসছে। তো যাই হোক, এখানে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো ভিজে লাভ নেই, তোমাদের দাদাভাইকে দেখে বুঝতে পারছো হালকা একটু ভিজেও গেছে। তো এখানে চায়ের দোকানে দাঁড় করাচ্ছি, চা খেয়ে নিই, তারপর তো বৃষ্টিটা একটু হালকা ছাড়ুক তখন যাচ্ছি। আর যদি না ছাড়ে তাহলে কালকে সকালে যাব। আমি বললাম বেশ ঠিক আছে, দেখা যাক। তো কিছুক্ষণ বসে থাকাতে বৃষ্টিটা একটু ছেড়েছে, আমরাও রওনা দিয়েছি। আর এই যে আকাশটা মেঘলা তো হয়েই আছে, থাকবেও, আবহাওয়াটাও দেখতে বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, আমরা হালকা ভিজতে ভিজতে যাচ্ছি। আর মানে হচ্ছেটা কি, কিছুটা রাস্তা বৃষ্টি পড়ছে, আবার কিছুটা রাস্তাতে বৃষ্টি নাই। ভিজতে ভিজতে ডক্টরের কাছে চলে এসেছি, ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে, মেডিসিন দিয়ে দিয়েছে, দেন আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। যাওয়ার সময়তে বৃষ্টি পেয়েছি, আর বাড়ি আসার সময়তে বৃষ্টি পাইনি। যাওয়ার সময়তে হালকা ভিজে ভিজে গেছি, বললাম না যে কোনো জায়গাতে বৃষ্টি হচ্ছে তো কোনো জায়গাতেও হচ্ছে না, এইভাবে ছেড়ে ছেড়ে আজকে বৃষ্টিটা হচ্ছিল। তো যাই হোক, আসার সময়তে বেশ ভালোভাবেই এসেছি, আর একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশটাও হয়েছিল বলে বেশ ভালো লাগছিল। আর এখানে বাড়ির জন্য কিছু নিয়ে নিলাম, চপ সিঙ্গারা, যাদের সন্ধ্যার সময় টুকিটাকি কিছু খাবার নিয়ে নিলাম, নিয়ে এখন বাড়ির পথে আমরা রওনা দিলাম। নিয়েছি চপ, আমি নিয়েছি মাংস চপ, সবনের চপ, যেখানে আলুর চপ, পেঁয়াজি, বেগুনি সব নিয়েছি। এটা বালিশ নেই, বালিশটা দিন। এটা নেবা না, এটা নিয়ে আমি বাজার থেকে আসার সময়তে আমি একটা ফেশিয়াল স্টিক মাস্ক নিয়েছি, মানে দেখি ইউজ করে।
অনেক দিন ইউজ করা হয়নি, দেখি। আর যে ফ্লেভার আমি নিতে গেছিলাম সেটা পেলাম না, এইটা পেলাম। তো বললো এটা ভালোই আছে, ভালো হবে, নিয়ে যান। তো যাই হোক এটা নিয়েছি, এখন ইউজ করে দেখা যাক। আর তোমার দাদাভাই আমাকে বেশ কদিন ধরেই বলছে যে তুমি তোমার স্কিন কেয়ার করা, হেয়ার কেয়ার করা, এগুলো তোমার কি হলো, তুমি সব ভুলে গেলে নাকি? আমি তো পুরো অবাক হয়ে গেছি যে ও যে আমাকে এতভাবে মানে এইভাবে যে নোটিস করে, আমি পুরো অবাক হয়ে গেছি। তো যাই হোক এটা ইউজ করি দেখি। একটা স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, চলো এবার সবার রিয়াকশন দেখা যাক। মা, বাবা বলেন। তখন একবার আমার দিকে তোমাদের দাদাভাই বাড়ি চলে এলো, আর এটা ওর প্রত্যেক দিনের অভ্যেস, বাইরে থেকে এলে আগে হ্যান্ড ওয়াশ করবে, মানে হ্যান্ড ওয়াশ না করে ও রুমে ঢুকে না। এটা বেশ ভালো, এটা ভালো অভ্যেস, এটাতে আমিও সাপোর্টে আছি। দেখা যাক কি বলে। চলো এসো, ঘরে এসো। উড়ি বাবা, কি গো? যাক, ভালো লাগলো। কেন? আগে তুমি আগে চুল করতা, চুলে কেয়ার করতা, মুখে কেয়ার করতা। দেখলাম, আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের দাদা আমাকে ভালোভাবে নোটিস করে, এই হচ্ছে তার প্রমাণ। তো এই কবে যাব রে? দেখি দেখি কিছুদিনের পর যাবো। আর মুখে এটা কি হলো? এটা এখন আপাতত লাগালাম, 20 মিনিট থাকুক, 10 মিনিট হলো, আর 10 মিনিট লাগে রাখি। গরম হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু লাভ হচ্ছে না, কারণ মাটি ভিজছেই তো না সেইভাবে, সেই কারণে গরমটা হচ্ছে, তাপটা উঠছে না। না এখন আর করি না, কমিয়ে দিয়েছে এখন। তো যাই হোক, আবার শুরু করলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আমার ভিডিও যদি তোমাদের কারোর একটু ভালো লেগে থাকে, দেন একটা লাইক করে দিও, কমেন্ট করে তোমাদের মতামত জানিও, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে আমার পাশে থেকো তোমরা। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।